শিক্ষার কি কখনো শেষ আছে? আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা শিখে যাব। এক একদিন একটি নতুন অভিজ্ঞতা হবে আমাদের। আমরা এগিয়ে যাব, আরও সামনের দিকে এগিয়ে যাব। আমরা দুর্বল হব না, এমন দৃঢ় মানসিকতা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের একদিন এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে হবে। এই লক্ষ্য এবং এই সংকল্পই হবে আমাদের চলার পথ। হ্যাঁ, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। টিটিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ আজ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে অনেকগুলি অধ্যায় রয়েছে। তো তোমাদের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী এবং তার রচিত গ্রন্থসমূহ। এই অধ্যায়টি থেকে আমি একটি চার্ট তৈরি করেছি। এই চার্টের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাই এই অধ্যায় থেকে কতগুলো লেখকের নাম রয়েছে। এগুলি ওনাদের গুরুত্বপূর্ণ যে গদ্য গ্রন্থ রয়েছে সেগুলি তোমাদেরকে একটি চার্টের মাধ্যমে বুঝিয়ে দেব। তোমাদের মনে রাখার কৌশলগুলো বলে দেব। তোমরা এই চার্টটা যদি ভালো করে জেনে রাখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য 1-এর মান কিংবা 2-এর মান খুবই উপকারে আসবে। ভিডিওটি তোমরা হালকাভাবে নেবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পরীক্ষার জন্য সর্বমোট 13 নম্বর থাকবে। হাফ ইয়ারলি পরীক্ষাতে 13 নম্বর, প্রি বোর্ড পরীক্ষাতে 13 নম্বর, বোর্ড ফাইনাল পরীক্ষাতে 13 নম্বর। তার মধ্যে এমসিকিউ থাকবে 2টি 2 নম্বর, এক কথায় উত্তর থাকবে 2টি 2 নম্বর, তারপরে 2-এর মান থাকবে 2টি 4 নম্বর এবং একটি থাকবে 5-এর মান। বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে, বড় প্রশ্ন। ঠিক আছে, এইভাবে মিলে 13 নম্বর। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে প্রথম অধ্যায়টা, সেগুলি অনেকগুলি তোমাদের এক কথা প্রশ্ন শিখতে হবে। তার জন্য আমি অনেকগুলি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তার মধ্যে আলাদাভাবে তোমাদেরকে একটি চার্ট তৈরি করে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে লেখকগুলি রয়েছে তাদের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি বুঝিয়ে দেব। তোমরা এই চার্টটা এক নজরে দেখে নিও। ঠিক আছে, তাহলে দেখে নাও তোমাদের সেই চার্ট। বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, প্রথম অধ্যায় বাংলা গদ্য সাহিত্যের বিকাশ। তার মধ্যে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী এবং তার রচিত গ্রন্থসমূহ। তো তোমাদের জন্য এইভাবে আমি একটি চার্ট তৈরি করে রেখেছি। তো এটা আমি বলে দিচ্ছি। একদিকে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী, তারপরে গ্রন্থের নাম এবং প্রকাশকাল। প্রথম দেখো উইলিয়াম ক্যারি। অনেকগুলি গদ্য গ্রন্থের লেখকের মধ্যে প্রথম হচ্ছে উইলিয়াম ক্যারি। ওনার গুরুত্বপূর্ণ 3টি গ্রন্থ রয়েছে। কথোপকথন 1801 খ্রিস্টাব্দ, এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1801 খ্রিস্টাব্দ, তারপরে ইতিহাসমালা 1812 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এখানে যেমন পরীক্ষাতে থাকতে পারে উইলিয়াম ক্যারির 2টি গ্রন্থের নাম লিখো, কথোপকথন এবং ইতিহাসমালা। উইলিয়াম ক্যারি এই 2টি গ্রন্থের জন্য খুবই অতি পরিচিত রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আসতে পারে। বা কথোপকথন গ্রন্থটি কার লেখা? উইলিয়াম ক্যারি। তো তোমরা মনে রাখবে উইলিয়াম ক্যারি 3টি গ্রন্থ ভালোভাবে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, এরপরে রামরাম বসু, ওনার রয়েছে 2টি গদ্য গ্রন্থ, মোস্ট ইম্পর্ট্যান্ট, রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 খ্রিস্টাব্দে এবং লিপিমালা 1802 খ্রিস্টাব্দে। তাহলে লিপিমালা গ্রন্থটি কার লেখা? প্রায় পরীক্ষাতে আসে। রাজা প্রতাপাদিত্য চরিত্রটি কার লেখা? পরীক্ষাতে আসে। বা রামরাম বসুর রচিত গদ্য গ্রন্থটির 2টি গদ্য গ্রন্থের নাম লিখো, 2-এর জন্য আসে। এইভাবে যেভাবে আসুক। ঠিক আছে, তো আসতে পারে রাজা প্রতাপাদিত্য চরিত্রটি কবে রচিত হয়েছে? 1801 খ্রিস্টাব্দে। এইভাবে আসতে পারে। তার জন্য উইলিয়াম ক্যারি 3টি গ্রন্থ ভালো করে মনে রাখবে। তার মধ্যে 2টি ইম্পর্টেন্ট, কথোপকথন, ইতিহাসমালা। তারপরে রামরাম বসু 2টি গদ্য গ্রন্থ, রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা মনে রাখবে। এবার হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। উনি ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে অন্যতম। তিনি সবচেয়ে বেশি গদ্য গ্রন্থ রচনা করেছেন। তো গুরুত্বপূর্ণ গদ্য গ্রন্থ রয়েছে ওনার 5টি। ঠিক আছে, তো 5টি গদ্য গ্রন্থ কী কী? 32 সিংহাসন 1802 খ্রিস্টাব্দে লিখেছেন। হিতুপদেশ 1808, রাজাবলী 1808, তারপরে প্রবুধ চন্দ্রিকা 1813 খ্রিস্টাব্দে রচিত হয়েছে। মৃত্যুর পর 1833 খ্রিস্টাব্দে সেটা প্রকাশিত হয়েছে। তারপরে শেষে হচ্ছে বেদান্ত চন্দ্রিকা, তো এটা হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। তো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 5টি গদ্যগ্রন্থ তোমরা ভালো করে জেনে রাখবে। তো এই চার্টটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো যে সমস্ত আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা পরীক্ষার জন্য খুবই উপকৃত। আর যারা আমার শিক্ষার্থী বন্ধুরা ছাড়াও এই ভিডিওগুলি দেখো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক উপকারে আসবে। কেননা এটা শুধু
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নয়, যারা টেট পরীক্ষা জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গুরুত্বপূর্ণ 5টি গ্রন্থ মনে রাখার জন্য একটি সহজ টেকনিক রয়েছে। তো টেকনিকটা একটা লাইন রয়েছে, সেই লাইনটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। রাজা 32 সিংহাসনে বসে চন্দ্রিকাকে হিতোপদেশ দিলেন। তো যে মনে রাখার সহজ টেকনিক সেই লাইনটি কি, রাজা 32 সিংহাসনে বসে চন্দ্রিকাকে হিতোপদেশ দিলেন। তো এখানে রাজা হচ্ছে, রাজা বলি 32 সিংহাসনে বসে মানে 32 সিংহাসন, আর চন্দ্রিকাকে তার মধ্যে রয়েছে প্রবোধ চন্দ্রিকা এবং বেদান্ত চন্দ্রিকা, এই দুটি রয়েছে। তারপরে হিতোপদেশে হিতোপদেশ দিলেন, উপদেশ দিলেন। ঠিক আছে, তো লাইনটা ভালো করে মনে রাখবে। তো এবার দেখো নিচে কিভাবে লেখা আছে। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এক কথায় উত্তর 2 মানের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো এই চারটা যদি তোমরা জেনে রাখো তাহলে এক কথায় উত্তর কিংবা 2 মানের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে সুবিধা হবে। তো উদাহরণস্বরূপ আমি দিয়ে দিয়েছি কি, কথোপকথন গ্রন্থটি কার লেখা? একের জন্য এইভাবে আসতে পারে উইলিয়াম ক্যারি। তো উইলিয়াম ক্যারি 2টি গদ্য গ্রন্থের নাম লিখো, এইভাবে আসতে পারে। 2 এর জন্য কথোপকথন ও ইতিহাসমালা। ঠিক আছে, তো প্রশ্নের নমুনা দিয়ে দিলাম। তাহলে এই চারটি যদি জেনে থাকো তো তোমাদের এক কথায় এবং 2 এর মানের ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এতক্ষণ ধরে যে আলোচনা চলছিল সেই আলোচনা অবশ্যই বুঝতে পেরেছো। তো আসলে চেষ্টা করে যাও, চেষ্টা সফলতা আনে। তোমরা একদিন সার্থক হবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভুল হলেই কিন্তু সঠিক হয়। তো তোমরা ভুল করো, তার জন্য তোমরা দুর্বল হয়ে যাচ্ছ এমনটা কখনো মনে করবে না। মনে সাহস রাখো, এই সাহসই তোমাকে একদিন সঠিক স্থানে নিয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এমন ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।